কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ধর্না মঞ্চ থেকে তৃণমূল নেত্রী আজ বললেন, নিজের লাভের জন্য তৃণমূল করবেন না, মানুষের জন্য তৃণমূল করুন। মরে গেলে কোটি কোটি টাকা কে খাবে, বললেন তৃণমূল নেত্রী। আমরা চিরকাল আন্দোলনই আমাদের জন্ম দিয়েছে। ছাত্র রাজনীতি থেকে আমরা আন্দোলন করে শিখেছি। আমরা পেতে আসিনি, আমরা দিতে এসেছি। যারা তৃণমূল করবেন তাদের মনে রাখতে হবে, মানুষকে দিতে হবে, নিজের পাওয়ার জন্য নয়। আরে কাল যদি মরে যান, ওই কোটি কোটি টাকা কে খাবে? যাবেন তো সাথে একা, শুধু একটা সাদা কাপড় ওপরে ঢাকা থাকবে, কে খাবে? মণি খাবেন না মুক্তো খাবেন, হিরে খাবেন না কি খাবেন? দুটো ডাল ভাত, ডাল ভাতের জায়গায় দুটো মাছ ভাত খান, মাংস ভাত খান। একটা গাড়ি থাক কারো আপত্তি নেই, একটা টিভি থাক কারো আপত্তি নেই, একটা ওয়াশিং মেশিন থাক কারো আপত্তি নেই, কিন্তু তার বেশি যে করেছে সেই মরেছে। মনে রাখবেন, ঈশ্বরের মার চিরকালের বার। আপনাদের শোনালাম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে যে ধর্না মঞ্চ থেকে আজ বলেছেন যে নিজের দলীয় কর্মীদের উদ্দেশ্যে, নিজের লাভের জন্য তৃণমূল করবেন না, বরং মানুষের জন্য তৃণমূল করুন। মরে গেলে কোটি কোটি টাকা কে খাবে, এই বার্তা দিয়েছেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে সম্প্রতি 100 দিনের কাজের প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছে। কেন আটকে রেখেছে এই বিষয় নিয়ে আগামী দুদিন 48 ঘন্টা রেড রোডে ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আজ প্রথম দিনে বিজেপির উদ্দেশ্যে, কেন্দ্রের উদ্দেশ্যে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই আক্রমণ শানাতে গিয়ে আজ দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন? তিনি বললেন যে নিজের লাভের জন্য তৃণমূল করবেন না, বরং মানুষের জন্য তৃণমূল করুন, মানুষের জন্য কাজ করুন, এই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি আরও বলছেন যে মরে গেলে কোটি কোটি টাকা কে খাবে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজলবাবু, আজ মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বললেন যে নিজের লাভের জন্য তৃণমূল করবেন না, বরং মানুষের জন্য কাজ করুন, মানুষের জন্য তৃণমূল করুন। মরে গেলে এই কোটি কোটি টাকা কে খাবে? আমি প্রথম বলি, আমার মনে হয় ওনার মাথার ঠিক নেই। এই কথা বলার পর আর কেউ তৃণমূলটা করবে? তৃণমূল এখন যারা করে তারা প্রত্যেকেই নিজের লাভের জন্য করে। এখানে দল, এখানে রাজ্য, এখানে দেশ, এখানে দলের নিয়মানুবর্তিতা বলে কিছুই নেই, দলের কোনো আদর্শ বলে কিছুই নেই। এখানে যারা দল করে সবাই পেটের দায়ে বা পিঠের দায়ে দল করে। হয় 100 দিনের কর্মী পেটের দায়ে করছে, নয় যারা দুর্নীতিগ্রস্ত তারা সরকার বাঁচিয়ে রাখতে, সরকার ওদের প্রোটেকশন দেবে সেই জন্য দুর্নীতি করার জন্য তারা দল করছে। এই কথাগুলো রাস্তায় না বলে নিজের ভাই, ভাইপো, ভাইয়ের বউ এদের বলুক। যাদের সমাজ সেবা করে 5 কোটি টাকা সম্পত্তি হয় তাকে না বলে, তাদেরকে প্রোটেক্ট করে, লিপস অ্যান্ড বাউন্সে গরু চোর এদেরকে প্রোটেক্ট করে সাধারণ জনগণের কাছে এসে জ্ঞান মারছেন। আগে চ্যারিটি বিগ্যানস অ্যাট হোম দিদি। আগে নিজের বাড়িতে বলো 35টা জমি প্লট ওই হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি রোডে কোন কাজে লাগবে দিদি? আজ মরলে তো কাল 2 দিন হবে, তুমি ঠিক বলেছো, কিন্তু এই টাকাগুলো কোন কাজে লাগবে? এইগুলো উনি এখানে জ্ঞান না মেরে, জনগণের কাছে না মেরে নিজের বাড়িতে গিয়ে বলুন, বালুকে বলুন, পার্থকে বলুন, যে করেছে সেই মরেছে, তো দিদি ভাইপো কেন মরবে না? এটা উত্তর দিন। ধন্যবাদ সজলদা আমাদের সঙ্গে কথা বলার জন্য।